মহারাজ হারাদা। মন্ত্রী, মন্ত্রী তুমি কোথায়? প্রণাম মহারাজ, আপনি কি আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ হ্যাঁ, তোমাকে ডেকেছি। কি মহারাজ? আমাদের রাজ্যের বার্তা আমাকে জানাও। অনেকদিন রাজ্যের কোনো খবর পাই না। আমাদের রাজ্যে বড় ধরনের কোনো সমস্যা হয়নি মহারাজ, ছোটখাটো সমস্যা মহারাজ। কি সমস্যা? মহারাজ ডাক চুরি করে খায়। তাই নাকি? হ্যাঁ মহারাজ। আর 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 কোনো সমস্যা? আর এই যে আমাদের গ্রামে একটা ইস্কন মন্দির আছে, ওখানে ছোটখাটো কিছু সমস্যা হয়েছে মহারাজ। কি সমস্যা? মহারাজ এই মন্দিরের ভক্তরা একজনে ফল আনলে করে সবাই পিছে পিছে যায়, ওই ফলগুলো চুরি করে খেয়ে ফেলে মহারাজ। আমি যে মন্দিরে এত অনুদান দেই, টাকা পয়সা দিয়ে দায়িত্ব করে লোক রেখেছি, তারা কি করে? কোনো খোঁজ খবর রাখে না। রাখে মহারাজ। তারপরেও ভক্তরা ওই শ্রীবাস আছে, ওই মৃত্যুঞ্জয় আছে, যদি কেউ মালটা নিয়ে আসে, ওই মালটা ভগবানকে কখন ভোগ লাগাবে ওই মুহূর্তে নিয়ে চলে যায়। তোমাদের যন্ত্রণায় আমি অতিষ্ঠ, আমার ভালো লাগছে না। তোমরা আমার মনোরঞ্জনের ব্যবস্থা করো। ঠিক আছে মহারাজ, ঠিক আছে। এখনই আপনার জন্য মনোরঞ্জনের ব্যবস্থা করছি মহারাজ। এই রাত্রিতে গুরুদেব আসতেছে মহারাজ। তোমরা যাও 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 যাও। গুরুদেব আসছে মহারাজ। এখানে পরিষ্কার করো, পরিষ্কার করো। গুরুদেব, গুরুদেব আপনি এসেছেন? আমাকে একটু খবর দিয়ে আসলে আমি আপনাকে স্বাগতম জানানোর ব্যবস্থা করতাম। না, আমি তোমার রাজ্যে আসছিলাম, দেখলাম তুমি কিরকম আছো, তোমার ভক্তি জীবন কিরকম চলছে, সেই বিষয়ে তোমার কুশল জানার জন্য এসেছি। তারপর তোমার ভক্তি জীবন কিরকম চলছে বলো দেখি, তোরা ধন। ভক্তি জীবন গুরুদেব আপনি যেভাবে দিয়েছিলেন সেভাবে তো আমি পালন করতে পারছি না। আচ্ছা আচ্ছা, তোমাকে তো বলেছিলাম, জপমালা দিয়েছিলাম, তুমি এখন জপ করো প্রতিদিন। না না মহারাজ, আমি জব করার সময় কখন পাবো? আমার রাজ্যে এত ঝামেলা লেগে আছে, জব করার আমার কোনো সময় নেই। এক মালা করো তো? না না, এক মালা করারও সময় নেই। এক মালা করার সময় নেই? আচ্ছা, 15 দিন অন্তর অন্তর যে একাদশী, সেই একাদশীটা ঠিক মতো পালন করো। ভাই না মহারাজ, একাদশী আমি কিভাবে পালন করবো? আমার তো সরকারের সমস্যা, আমি না খেয়ে একদম থাকতেই পারি না। হা কৃষ্ণ, হা জগন্নাথ, তুমি একাদশী পর্যন্ত পালন করো না? না না গুরুদেব, একাদশী না করলে কি পাপ হয় তুমি জানো? না পদ্ম পুরাণে, স্কন্দ পুরাণে স্পষ্ট উল্লেখ রয়েছে, যদি কেউ একাদশী ব্রতের দিন পঞ্চশস্য আহার করে মাতৃ হত্যা, পিতৃ হত্যা, গুরুদেবকে হত্যা করে যে নামক নরকে যন্ত্রণা বাস করতে হয়, সেই নামক নরকে নিশ্চিত তাকে বসবাস করতে হয়। তুমি কি এইরকম পাপ হচ্ছে? আচ্ছা আচ্ছা, একাদশী করছো না, হরিনামও করছো না, সাধু সঙ্গ করো তো? না না, সাধু সঙ্গ কিভাবে করবো? আমার রাজ্যে সব চুর ডাকাত দিয়ে কারখানা, সাধুদের সাথে আমি সঙ্গ করে সময় কোথায় পাবো? সঙ্গ করো না তুমি? না তাহলে তো তোমার জীবনের কি আর হবে? হে ভগবান জগন্নাথ, তুমি একটু কৃপা করো যাতে করে তার একটু কৃষ্ণ প্রেম হয়। কি করা যায় ওর জন্য? কি করা যায়? আচ্ছা আচ্ছা, যাই হোক ধরাধর, তুমি জপ করো না, একাদশীও করো না, সাধু সঙ্গ করো না, তাহলে আমার একটা নির্দেশ তুমি পালন করবে? বলুন বলুন গুরুদেব। আচ্ছা, তুমি দেখো তোমার রাজ্যে কোনো একজন মূর্খ লোক আছে কিনা, যিনি, তাকে তুমি রাখবে এবং তার হাতে একটি লাঠি রাখবে এবং তাকে কোনো কাজকর্ম কিচ্ছু করতে হবে না, আর তাকে প্রতি মাসে কিছু প্রণামী দিয়ে দিবে। তুমি কি আমার এই কথাটা রাখতে পারবে? অবশ্যই গুরুদেব, আমি আপনার এই বাক্যটা রাখবো। আমি কোনো কথা রাখতে পারিনি, এটা রাখার চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, তাহলে তুমি একটা মূর্খ খুঁজো যে তোমার রাজ্যে থাকবে এবং তাকে প্রতি মাসে কিছু তুমি বেতন দিয়ে দিবে। তাহলে আজ আসি, আবার আসবো। হরে কৃষ্ণ। মন্ত্রী, মহারাজ, আপনার সিংহাসনে। আমার গুরুদেব আমাকে আদেশ করেছে
কি আদেশ মহারাজ? আমার রাজ্যে একজন মূর্খ প্রয়োজন, তুমি সন্ধান করো। আমার এখনই রাজ্যে খুঁজে আনছি তুমি মহারাজ। খুঁজে দাও কোথায় মূর্খ আছে, একদম মহা মূর্খকে তুমি খুঁজে নিয়ে আসবে। ঠিক আছে মহারাজ, আমার আমি আদেশ এখনই পালন খুঁজছি। করো। এই তোমার গ্রামে কি কোনো মূর্খ লোক আছে? কোনো মূর্খ লোক নেই? আচ্ছা, তাহলে একটু বিরাজ গ্রামে যাওয়া যায়, ওখানে দেখি কোনো মূর্খ লোকের খোঁজ পাই নাকি। আচ্ছা পিন্টু বাবু, আপনার গ্রামে কি কোনো মূর্খ লোক আছে ভাই? আচ্ছা শেষবার কালিয়াপুর নন্দপ্রভু, আপনার গ্রামে কি কোনো মূর্খ লোক আছে? কালিয়াপুর পাচ্ছি না, কোথায় যাই, কি অবস্থা, একটা মূর্খ লোক পেলাম না। মহারাজের কাছে গিয়ে কি জবাব দিব আমি? কি জবাব দিব? মূর্খ লোক একটাও পেলাম না, আমার তো চাকরি থাকবে না। কি করি মহারাজ, কি করি? এই তুমি গেটে বসে আছো, তুমি কে? কি মূর্খ! তুমি কেন আছো এখানে? আমি এখানে কোনো কাজ না, শুধু বসে আছি। ও মহারাজের কথা তাহলে রাখতে পারলাম, এবার তো মূর্খ লোক পেয়ে ফেলছি। না, আমি যাবো না, আমি কোনো অন্যায় কাজ করি নাই। আমি কোনো না কাজ করি না, চুরি মহারাজ করি নাই। কিছু বলবেন আমি আপনাকে? কোনো চুরি রাখতে কোনো চুরি করি না, ফল চুরি করি না আমি রাখতে। না না, আপনাকে মহারাজ চুরের কথা বলেন, আমাকে বলছে মহারাজ একটা মূর্খ লোক খুঁজে আনতে। আমি ভাই পেয়েছি, আমি তোমাকে এখন মহারাজের কাছে নিয়ে যাব, মহারাজ তোমাকে কাজ দিবে। বাহ, তুমি তো খুব সুন্দর একটা মূর্খ খুঁজে নিয়ে এসছো, নাদুস নাদুস দেখতে চেহারা, মাখনের মতো। ধন্যবাদ মন্ত্রী। মহারাজ অনেক মূর্খের কোনো কাজ নেই, ওকে একটা লাঠি দিয়ে দিবে, আমার সারা রাজ্য ঘুরে বেড়াবে। আর মূর্খ যেন ঠিক মতো 3 বেলা খাবার খায়, আর মাস শেষে তাকে বেতন দিয়ে দিবে। মূর্খের কোনো কাজ নেই। ঠিক আছে মহারাজ, আমি তাকে একটা লাঠি দিয়ে দিচ্ছি এবং তাকে আমি রাজ্যে, আপনার রাজ্যে সুন্দর মতো খাওয়াবো, ঘুমাবো, ঘুম পাড়াবো, সবই করাবো মহারাজ। নাও মূর্খ, তোমার হাতে লাঠি। ঠিক আছে, তুমি তোমার কোনো কাজ নেই, কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই। তুমি কাজ করলেও পয়সা পাবে, না করলেও পয়সা পাবে। যাও, তোমার স্বাস্থ্যের দিকে নজর রাখবা, স্বাস্থ্য যেন খারাপ না হয়। সে, তুমি এখানে বসো, এখানে খাবার আসবে, চিন্তা করো না কোনো। আজ দেখেছেন আমাকে? আমি অনেক অসুস্থ। হ্যাঁ, আপনাকে অনেক বিষণ্ণ মনে হচ্ছে মহারাজ। আমার কিছু হয়েছে আপনার? আমাদের রাজবংশকে তুমি খবর দাও, খবর পাঠাও। আমি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়ে গেছি। আচ্ছা, আমি এখন আপনার জন্য সেই কবিরাজ পাঠাই দিচ্ছি মহারাজ। ঠিক আছে। রাজ্যের কবিরাজ কোথায়? কবির এখন আসো, আসো কবিরাজ। রাজার শরীরটা অনেক খারাপ। মহারাজ, মহারাজ, আপনার কি হয়েছে মহারাজ? মহারাজ, ও, আমি দেখি, একটু দেখি, দেখি। মহারাজ, এই আমার যন্ত্রপাতিকে একটু ধরো, 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 ধরো। মহারাজের কি হয়েছে? একটু লম্বা লম্বা নিঃশ্বাস নেন। এ কি দেখছি আমি, এ কি দেখছি মহারাজ, এ কি দেখছি আপনার এই অবস্থা কিভাবে হয়েছে? আপনার হাত থেকে তো বেশি ভালো মনে হচ্ছে না, আপনি তো আর বেশি দিন বাঁচবেন না মহারাজ। আপনার কি, হে মহারাজ, আপনার আয়ু অল্প হয়ে গিয়েছে। আপনি যতটুকু পারেন তাড়াতাড়ি যা মন চায় খেয়ে নেন, যত মন চায় তা করে নেন, রঙ্গমঞ্চে যা ভালো লাগে। আর বেশি দিন আপনি বাঁচবেন না, গোটা কয়েকদিন আপনার হাতে আছে মহারাজ। আপনি যা পারেন তাই করেন মহারাজ, আমি আসি মহারাজ। ঠিক আছে মহারাজ, আমি কবিরাজকে বিদায় করে আসিল। বললো আমি আর বেশি দিন বাঁচবো না। কি বলেন মহারাজ এটা? হ্যাঁ, কি বলেন মহারাজ? বলবো তো তাই বললো রাজভক্ত। কিভাবে রাজভান্ডার চলবে মহারাজ? আমি তো আমার আপনজনদের সাথে, সবার সাথে সাক্ষাৎ করেছি। আমি মনে হচ্ছে আর বেশি দিন বাঁচবো না, আমার শরীরের অবস্থা ভালো না।
তুমি এক কাজ করো, আমার গুরুদেব যে একজন মূর্খকে নিয়োগ দিয়েছিল তার সাথে আমার কথা হয়নি, আর বাকি সবার সাথে আমার কথাবার্তা হয়ে গেছে। আমি আর বেশি দিন থাকবো না, তো তুমি জরুরি ভিত্তিতে তাকে তলব করো, সে কোথায় আছে বুঝে নিয়ে আসো। ঠিক আছে মহারাজ, আপনার আদেশ অনুযায়ী আমি সেই ওকে খুঁজে নিয়ে আসছি মহারাজ। মহারাজ হ্যাঁ, আমার গুরুদেবের আজ্ঞায় আমি তোমাকে আমার রাজ্যে নিয়ে গিয়েছিলাম। আমাকে কবিরাজ এসে থেকে বলে গেছে আমি আর বেশি দিন এখানে থাকবো না, আমাকে অনেক দূরে চলে যেতে হবে। তাই তোমার সাথে আমি শেষ দেখা করার জন্য এসেছি। অনেক দূরে যাবেন, হ্যাঁ, অনেক থাকতে আপনার কষ্ট হবে না? তাহলে আপনি হাইটেক পার্টি সিটি দিয়ে 1 কোটি টাকা চাকরি 2 টাকা আমাকে দিয়ে যান। না না, আমি যে জায়গা সম্পদ কিনেছি সেগুলো আমি সাথে করে নিয়ে যেতে পারবো না। ও তাহলে 60 টাকা বাইরে করতে সেই টাকাটা দিয়ে যান। আরে না না, কোনো জায়গা জমি আমি নিয়ে যেতে পারবো না। কেন তখন আমার বাধা দিতে? না, কোনো জায়গা জমি আমি নিয়ে যেতে পারবো না। সম্ভব টাকা সম্ভব জায়গা বোকা আমার সব গেছে গা। আরে না, তুমি বুঝছো না কেন? কোনো জায়গা সম্পদ আমি নিয়ে যেতে পারবো না। ও জায়গা নেওয়া যাবে না? ও, তাহলে আপনি যে সেবা যত্ন করতে কষ্ট হবে, তাহলে আপনার সুন্দর সুন্দর জায়গা সে কাঁচা মিষ্টি মধ্যে সে সব এইগুলো নিয়ে যান। না না, তাদেরও কাউকে নিয়ে যাওয়া যাবে না, আমাকে অনেক দূর যেতে হবে। তাও নিয়ে যাবে না? না, তাহলে যে আপনি থাকতে খাইতে কষ্ট হবে, ন্যাশনাল যেটা ডাবল পেমেন্ট দেয় সেটাকে নিয়ে যাই। না না, টাকা পয়সা ধন দৌলত কোনো কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। খাওয়া যাওয়া যাবে না? না। তাহলে আমাদের এই যে এখানে টাকা সমুদ্রের অটো আছে, অটোর নদী যেতে কষ্ট হবে না? আমি যেখানে যাবো সেখানে অটো নিয়েও যাওয়া যাবে না, তাহলে কি নিয়ে যাওয়া যাবে মহারাজ? কিচ্ছু নিয়ে যাওয়া যাবে ও না। বুঝছি, আপনি আমাকে কে নিয়ে নেবেন না, আপনার সঙ্গে সঙ্গে কাঁচা মিষ্টি দাসি কোনো কোনো নিয়ে যাবেন না। আরে না, আসলে তুমি মহামূর্খ, তোমাকে আমি বারবার বলছি কিচ্ছু নিয়ে যাওয়া যাবে না। ওরা কিছু নিয়ে যাবে না? না, কিচ্ছু নিয়ে যাবে না। তাহলে আমার কি কাজ করণীয়? তোমার একটাই করণীয় কাজ, তোমার হাতে যে একটা লাঠি দেওয়া আছে, তোমার মতো একজন মহামূর্খকে তুমি খুঁজে এনে তার হাতে তুমি লাঠি ধরে দিবে। আমিও এই রাজ্যে থাকবো না, তোমারও চাকরি জীবন শেষ, তোমাকে অনেক ধন সম্পদ দিয়ে তোমাকে আমি বিদায় করে দেবো। তাই মানে আমার থেকে একটা বড় মূর্খ হ্যাঁ, তোমার থেকেও আরেকটা বড় মূর্খকে নিয়ে আসবে। তাহলে মহারাজ লাখের ঘরে আমি এখনই আসতে আসছি। ঠিক আছে। পেয়েছি আমার থেকে বড় মহা। কোথায় 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 পেয়েছো? এই যে আপনি। কি বলছো তুমি? তুমি মূর্খ বলছো? মহারাজ আপনি রাগ করবেন, আমি গরিব মানুষ, মহামূর্খ হতে পারি, কিন্তু আমার কথা সত্য। আপনি এই দিকটা আগে বললেন আমার সাথে এই হাইডে পাটে সিটি দেখা যাবে না, ন্যাশনাল ডাবল পেমেন্ট যাবে না, কাঁচা মিষ্টি দাসি যাবে না, কিন্তু কি আপনার সাথে কিছুই যাবে না। তাহলে আপনি এই শাড়ির উপরে আছেন, তাহলে আপনার কাছে সবচেয়ে বড় মহামূর্খ আমি দেখেছি। তাই তুমি? আমি তো এতদিন ভেবে দেখিনি এই যে আমার বিশাল সাম্রাজ্য, টাকা পয়সা, গাড়ি বাড়ি, সুন্দর নারী, এই সমস্ত কিচ্ছু তো আমার সাথে যাবে না। তুমি বলো তো প্রকৃতপক্ষে তুমি কে? তুমি তো মূর্খ নও। আমি প্রিয় শিষ্য। ও তাই? আমার গুরুদেব আপনাকে পাঠিয়েছে? হ্যাঁ, আমার গুরুদেব আপনার উদ্ধারের জন্য আমাকে পাঠিয়েছিলেন। আপনার মর্ম হত। মন্ত্রী মন্ত্রী কোথায়? মহারাজ, আমি এতদিনে বুঝতে পেরেছি আমার ভুল। আমি জীবনে অনেক কিছু, অনেক ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি অনেক কিছু করেছি, কিন্তু আমার যাওয়ার সময় এই কিচ্ছু সাথে করে নিয়ে যেতে পারবো না। কি বলেন মহারাজ? তুমি আমার গুরুদেবকে এখনই সংবাদ পাঠাও, আমি আমার গুরুদেবের সাথে কথা বলতে চাই। ঠিক আছে মহারাজ, আমি এখনই নিয়ে আসছি গুরুদেবকে। মহারাজ যে আপনাকে ডেকেছে গুরুদেব, আসেন গুরুদেব। হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। গুরুদেব আপনি এসেছেন। কৃপা। গুরুদেব আপনি আমাকে রক্ষা করুন গুরুদেব। উঠো হারাধন, বাবা উঠো হারাধন। তুমি কি জন্য আমাকে তলব করেছ? আমি এতদিন মায়ার মধ্যে পড়ে ভেবেছিলাম এই বিশাল সাম্রাজ্য আমি করেছি,
বিশাল জমিদারি, টাকা পয়সা, ধন সম্পদ, স্ত্রী পুত্র কন্যা, এরাও অন্তিমে আমার সাথী হচ্ছে না। আমার আয়ু আর অল্প কিছুদিন আছে, আমি এর কিচ্ছু সাথে করে নিয়ে যেতে পারছি না। আপনি আমাকে উদ্ধারের উপায় বলুন গুরুদেব। এই পৃথিবী থেকে আমি কিভাবে উদ্ধার পেয়ে বৈকুণ্ঠ ধামে যেতে পারি? আমি তোমাকে অনেকবার বোঝাতে চেষ্টা করেছি বাবা হরধন, এই জড়জগতের যা কিছু আছে সব ঠিক আছে, তুমি অন্তত পক্ষে কিছু হলেও হরিনাম জপ করো, 15 দিন অন্তর অন্তর একাদশী ব্রত পালন করো, একটু হরিনাম সংকীর্তন করো এবং সাধু সঙ্গ করো। তুমি বললে আমার একটু সময় নেই, তুমি অনেক অজুহাত দেখালে। শেষ মুহূর্তে আমি চিন্তা করলাম যে না, তোমাকে তো আর বোঝালে কাজ হবে না, তোমাকে বাস্তব ভাবে যাতে করে একদম বুঝতে পারো যে না, জীবনের একমাত্র উদ্দেশ্যই হচ্ছে ভগবানের কৃপা লাভ করা। এর জন্য আমার প্রিয় শিষ্য প্রভুকে আমি রেখেছি শঙ্কর্ষণকে, যাতে তোমার ভুলটা ধরিয়ে দেয়। তুমি কি বুঝতে পেরেছ? হ্যাঁ, আমি শেষ মুহূর্তে এসে বুঝতে পেরেছি। আগে বুঝতে পারিনি। আমার জীবনের মূল্যবান সময়গুলো আমি হেলায় হেলায় কাটিয়ে দিয়েছি। এখন অন্তিমে এসে দেখি আমার পারের কোনো আর সম্বল নেই। আজকে আমি নিঃস্ব, টাকা পয়সা গাড়ি বাড়ি কিচ্ছু আমার সাথে নিয়ে দিতে পারবে না। যাই হোক, তুমি যখন বুঝতে পেরেছ, তাহলে তুমি আজ থেকে আর হরিনাম জপ কখনো বাদ দেবে না। তুমি আজ থেকে এখন থেকেই জপমালা শুরু করো। ঠিক আছে। জপমালাটা কোথায় তোমাকে বলে- মন্ত্রী, তুমি এই জপমালাটা আমার এখনই নিয়ে আসো। ঠিক আছে মহারাজ। আমি আমার রাজ্যে আমার সন্তানকে বসিয়ে দিয়ে আমি জন্মের মতো হরিনামে আমাকে বিয়ে দিব, উৎসর্গ করবো। আমি আর এই রাজ্যে থাকবো না। যে রাজ্যের টাকা পয়সা ধন দৌলত কোনো অন্তিমে সময়ে কাজে লাগে না, সেই রাজ্য আমার চাই না। আমি আজকে থেকে হরিনাম গ্রহণ করব এবং হরিনাম করতে করতে এই ভবনদী পাড়ি দিয়ে উদ্ধার হয়ে যাব। হরে আমার নতুন করে তুমি জপমালা গ্রহণ করে ভগবানের অশেষ কৃপা লাভ করো।